আগে ঝগড়া লাগলে আমরা দৌড়াই যা দেখতাম, ওই 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 ঝগড়া লাগছে, এই তাড়াতাড়ি দিক কেমন কি নিয়ে ঝগড়া লাগছে। আর এখন ফেসবুক খুললেই যোগ দেখান যায়। কি বুঝলেন? একটা একটা চুল ছিঁড়াছিঁড়ি করতেছে। ছিঁড়ালা কিচ্ছু রাইস না, কাপড় চোপড় কেড়ে গাছ হস্ত না, হাত থাকতে মোহে কি আর তোর কথা, হাত চলে না। আরে বেডা শুনোস না, আগের যুগের মানুষ কইছে মুখে কিসের কথা, হাত আছে যখন কেলায় বত্তা বানাইলা। মনে রাখবেন, শত্রু কখনো জন্ম নেয় না, শত্রু তৈরি হয় নিজের আপন লোক থেকেই। 203 ঘর জ্বালাইয়া পোড়াইয়া করব সার খার। বর্তমান সোশ্যাল মিডিয়া 203 ঘর সেই আগুন লাগাই দিচ্ছে। যারা দেখতে চান সবাই জয়েন করে ফেলেন। কি বুঝলেন ভাই? কেউ কাপড় খুইলা খুইলা ভাইরাল হইতেছে, আর কেউ গাইলা গাইলা ভাইরাল হইতেছে, আর কেউ আমি সব করি না। কখনোই নারীর কাছে তুমি সর্বোচ্চ জিদ দেখতে চাইও না, তাহলে তুমি নারীর পাশে অন্য পুরুষকে দেখতে পাবে। একজন মেয়ে হয়েও বলছি, মেয়েরা সবসময় সঠিক মানুষকে ধোঁকা দেয় আর ভুল মানুষকেই বিশ্বাস করে। তুমি তোমার সহধর্মিণীর গায়ে হাত তুললে, তুমি নিজেকে বীর পুরুষ ভাবছ? তুমি নিজেও জানো না তুমি কত বড় কাপুরুষ। যেই পুরুষ নিজের ফ্যামিলির অন্যায় অবিচার নিজের দোষগুলো ঢাকার জন্য নিজের সহধর্মিণীর গায়ে হাত তোলে, সে আর যাই হোক একজন ভালো মনের মানুষ কখনোই হতে পারে না। জানো তো, আল্লাহ ক্ষমাশীল কিন্তু ন্যায় বিচারক। উনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো নিজেকে এত বীর পুরুষ ভাবার মতো কিছু হয়নি। তুমি তোমার সহধর্মিণীর গায়ে হাত তুললে, তুমি নিজেকে বীর পুরুষ ভাবছ? তুমি নিজেও জানো না তুমি কত বড় কাপুরুষ। যেই পুরুষ নিজের ফ্যামিলির অন্যায় অবিচার নিজের দোষগুলো ঢাকার জন্য নিজের সহধর্মিণীর গায়ে হাত তোলে, সে আর যাই হোক একজন ভালো মনের মানুষ কখনোই হতে পারে না। জানো তো, আল্লাহ ক্ষমাশীল কিন্তু ন্যায় বিচারক। উনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো নিজেকে এত বীর পুরুষ ভাবার মতো কিছু হয়নি। জীবনের সব লড়াই একাই লড়তে হয়। মানুষ শুধু মিথ্যা সান্ত্বনাই দেয়, পাশে কেউ থাকে না। কিলো বাইর বোরা, মাসের 1 তারিখ হলে তো টিয়ার দরকার, 15 তারিখ হলে তো টিয়ার দরকার। জামাই তো বিদেশে বইয়া বইয়া টিয়া কামা। প্রবাসী গেছে কত কষ্ট হয় টিয়া কামাইতে। এরা যেই প্রবাসী বিদেশ আছে এই বুঝতেছে। তোরা যে তেলেং তেলেং করে টিয়া চাস, তোকে লজ্জা লাগে না? তোকে চোখে শরম লাগে না? খরচ করার সময় তোকে শরম লাগে না, লজ্জা লাগে না? টিয়ারে মনে করস কাগজ উড়াস, জামা কাপড় আলমারি ভর্তি তাহা থাকলেও তোকে লাগে আরো। শেষ, টেকা সাফানের মেশিন শেষ, মইরা গেছে গা তোর টেকা সাফানের মেশিন লো। এত যে চাপ দেশ, এত যে টেনশন দেশ, লাঙ্গি কি চুরি করে দিব প্রবাসতন? শেষ। ওখান তো তোরা লাশ হন্তারতি না, লাশ আনবি কই থেকে? দিছে খাইছ তার উই হুচ্ছ, তার ঘুমাইছ তার উঠছত। চিন্তা করস না জীবনের প্রতি? শেষ তো টাকা চেপানের মেশিন। লাশ আনবি কি দে 2.5 লাখ টিয়া লাগবো। যে সরকার আইছে না, যেইভাবে এয়ারপোর্টে সিন্ডিকেট শুরু করছে, লাশ আনা তো দূরের খবর। তুই তো কবি অনি মাটি দিয়ে লাও, আমি আর একটা লাং ধরবাম। টাকা সাফানি করে টাকা সাফানিও গল, লাংরে লইয়া কম টাকা লইয়া খাইতারস না। বেশি বেশি খাইয়ার তো জিব লইছে 12 হাত। শেষ, টাকা সাফানের মেশিন গলায় দৌড় দিয়ে মরে গেছে গা, আর ফাইতি না। অহন আবার নতুন করে একটা লাং ধরিস, থাকতে বুঝোস না। আর আইলে হন গোয়া সাপ্রাইজ,
প্রবাসীর বৌমার আছে আবার, আমরা প্রবাসীর বউরা কখনো বাপ দোরস, মানে তোর জামা একটা মোড়াওয়ালা অন কি ইচ্ছে দেখ লেগে আছে। প্রত্যেকটা প্রবাসের বউরা সাবধান হয়ে যাও, স্বামীরা টেনশন দিও না, বাপ মারে টেনশন দিও না। আজকে তার ফোলা যার বুকটা কালি হয়েছে এই বুঝতেছে, কইতাছি তো ভাল লাগতেছে না, কমেন্ট বক্সটা গাইলে তুই যাবে এটা আমি বুঝি, তাও কইতাছি। প্রবাসীরা অনেক কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলায়, মালিকে বেতন দিলে তারপর তোমরা দেয়। নিজে একটা পছন্দের শার্ট কিনতে না, নিজে পছন্দের একটা খাবার খায় না, শুধু তোমরা লোক হাসি মুখে কথা কর। আর তোমরা মনে করো ওফ এসির হাওয়া খাইতেছে, যেই বাড়া কামলা দেয় সেই বাড়ায় বুঝে। শেষ বোন, তোর টাকা চাপানের মেশিন শেষ। আপা তুই রাগ করে থাকিস না আর, অপদার্থ বলে ডাকিস না আর, অনেক বড় আমি হব একদিন, আমাদের সংসারে আসবে সুদিন, কিনে দেব তোকে আমি প্রাইভেট কার, পাশে রবে দুলা ভাই আমি ড্রাইভার। ও রানীর মতো গাড়ির পিছে থাকবি শুয়ে, আমার দেয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে। আপনি মানেন বা না মানেন, একটা সত্য কথা, একজন মেয়ে যদি নিজের দুই বেলা খাবারের ব্যবস্থা করতে পারত, নিজের ইনকামের টাকা দিয়ে নিজের সন্তান মানুষ করতে পারত, তাহলে এই সমাজে অনেক ছেলেরাই ডিভোর্সি থাকতো। কারণ তার ব্যবহারে, তার মা বোনের ব্যবহারের কারণে নির্যাতিত। এই সমাজে অনেক মেয়ে আছে মুখ খুলে না, জীবনটা জিন্দা লাশের মতো বাঁচতেছে। জীবন আরও সুন্দর হতো যদি সময়ের আগে মানুষ চেনা যেত। আজকের 2 লাইন আমার আন্টিগুলো গা বুঝছস নিল আন্টিরা, মানুষের মাইয়াগুলো সমালোচনা করস না, তোর নিজের মাইয়া বাইকে গেছে গা সুন্দর হয়েছে না লো আন্টিওলির করে আন্টিওলিরা। যে পুরুষ নিজের সহধর্মিণীর ভালো দিক না দেখে তার দোষ গুণ খোঁজার চেষ্টা করে এবং সে খুঁজে খুঁজে তার খারাপ দিকগুলাই বের করে, সে আর যাই হোক তার সহধর্মিণীকে ভালোবাসে না। আর যেটা দেখায় সেটা শুধু উপরে উপরে দেখায়, মানে